আমরা সবাই জানি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা ইন্টারন্যাশনালি যে কোনো কাজ করতে যাই না কেন ইংলিশের প্রয়োজন। এছাড়াও আপনি যদি চাকরি করতে যান তাহলে চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা কোথাও যদি অ্যাডমিট হতে যান তাহলে সেখানেও কিন্তু ভাইবার দরকার হয়, আর সেখানেও ইংলিশটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা অনেকেই চাই ইংলিশ কনভারসেশন করব বা ইংলিশে কথা বলবো, কিন্তু এটার সবচেয়ে সহজ পদ্ধতি কি বা কিভাবে আসলে এটাকে রপ্ত করা যায় বা ইংলিশ স্পোকেন ফ্লুয়েন্সিকে কিভাবে বাড়ানো যায় এটা সম্পর্কে আমরা অনেকেই জানি না, বা জানলেও অনেকটা ভুল পদ্ধতি জানি। তো আজকে আমি আবুজার গিফারি আছি আপনাদের সঙ্গে, এবং আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার ইংলিশ স্পোকেন ফ্লুয়েন্সিকে বাড়াতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমরা মোটামুটি কয়েকটি জায়গায় খুবই সমস্যায় পড়ি। এক নম্বর সমস্যার জায়গা হচ্ছে আমরা গ্রামার নিয়ে খুব চিন্তিত থাকি, অর্থাৎ আমি যে ইংলিশে কথা বলছি এটার গ্রামার ঠিক আছে কিনা, এর সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে কিনা, এটা নিয়ে খুবই কনসার্ন থাকি। দুই নম্বর বিষয় হচ্ছে আমরা ভোকাবুলারি নিয়ে চিন্তিত থাকি, অর্থাৎ আমার ভোকাবুলারিটি কি এনরিচড আছে কিনা, বা আমার আরও কি কি বাড়াতে হবে, বা আমরা কথা বলতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা ভোকাবুলারি খুঁজে পাচ্ছি না। আর তিন নম্বর যে সমস্যাটি হয় সেটি হচ্ছে প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ না পাওয়া। আমরা প্র্যাকটিস বলতে মোটামুটি দুইটি বিষয়কে বুঝি, একটি হচ্ছে মিরর প্র্যাকটিস আর একটি হচ্ছে পার্টনার প্র্যাকটিস। মিরর প্র্যাকটিস বলতে বোঝায়, অনেকেই বলে থাকে, নিজে নিজে যদি আয়নার সামনে কথা বলা যায় তাহলে ইংলিশ ফ্লুয়েন্সি বা ইংলিশ স্পিকিং ফ্লুয়েন্সি অনেক বাড়ানো যায়। আর পার্টনার প্র্যাকটিস হলো আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কোনো বড় ভাইয়ের সাথে আপনি ইংলিশ কনভারসেশন করবেন। আমি এই দুইটির ভিতরে পার্টনার প্র্যাকটিসটাকেই সবচেয়ে প্রেফার করি, অর্থাৎ আপনি যদি একজন মানুষের সাথে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু জিনিসটা আরও খুবই হেল্পফুল হবে। এই তিনটি যে সমস্যা আছে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা যায় চলুন দেখে আসি। এক নম্বর যে সমস্যাটি ছিল গ্রামার। ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে গ্রামার নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, কারণ আমরা যখন বাংলাতে ছোটোবেলা থেকে কথা বলা শিখছি আমরা কিন্তু কারক, সমাস, বিভক্তি এগুলো শিখে তারপরে বাংলাতে কথা বলছি না। এরকমভাবে ইংলিশ বলার ক্ষেত্রে আপনার ওইরকম বিষয়গুলো খুব বেশি জানা দরকার নেই। বেসিক যে গ্রামারগুলো, অর্থাৎ আপনি যদি টেন্স এবং ভার্ব এই দুইটি বিষয় খুব ভালোভাবে একটু রপ্ত করতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রামারের যে সমস্যাগুলো এটি সলভ হয়ে যাবে। দুই নম্বর বিষয়টি হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি নির্ভর করে এক একজনের উপর, অর্থাৎ আপনি হয়তোবা অনেকগুলো ভোকাবুলারি একদিনে মুখস্থ করতে পারেন বা অনেকগুলো রপ্ত করতে পারেন, আমি হয়তো পারি না। তো আমি যেগুলো পারি ওইগুলো নিয়ে আমি চেষ্টা করব আমি আমার সেন্টেন্সের ভিতরে এগুলো ইউজ করার। এরপরে আসে হচ্ছে প্র্যাকটিস। আপনি প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফ্রেন্ড খুঁজে পাওয়া যায় না, বা যদি ফ্রেন্ড পাওয়াও যায় তাহলে ওই ফ্রেন্ডটা আমার চেয়ে কম ইংলিশ বলতে পারে, সেই ক্ষেত্রে আমার সমৃদ্ধ হওয়ার সুযোগ একটু কমে যায়। এই জন্য এই সমস্যাটি সমাধানের জন্য আমার কাছে একটি খুবই হেল্পফুল একটি ওয়ে আছে, এবং আমি যেটা নিজে ইউজ করছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। এই জন্য আপনি করতে পারেন, আপনার প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করবেন। অ্যাপসের নাম হচ্ছে ক্যাম্বলি। এই ক্যাম্বলি থেকে আপনারা কি কি সুযোগ পেতে পারেন? এই ক্যাম্বলি থেকে আপনারা পেতে পারেন আপনি নেটিভ স্পিকারদের সাথে কথা বলতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান ইউএস, ইউকে, চায়না অথবা যে কোনো দেশের বিভিন্ন মানুষের সাথে কথা বলতে পারেন যারা ইংলিশে আপনার চেয়ে খুব ভালো, এবং তাদের প্রোনাউন্সিয়েশন থেকে আপনি কিন্তু অনেক কিছুই শিখতে পারেন, এবং তাদের সাথে আপনি যখন আস্তে আস্তে কথা বলতে থাকবেন তাহলে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটাও বাড়তে থাকবে। আর এই অ্যাপ্লিকেশনটি মূলত একটি পেইড অ্যাপ্লিকেশন, কিন্তু আপনি প্রথমে এটি ইনস্টল করলে প্রাথমিকভাবে 15 মিনিট ফ্রি পাবেন, অর্থাৎ 15 মিনিট আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন। এছাড়াও আপনি যদি রেফারাল কোড ইউজ করেন তাহলে কিন্তু আপনি আরও 5 মিনিট এক্সট্রা ফ্রি পেতে পারেন। তো আপনাদেরকে বলবো যে এই 20 মিনিট প্র্যাকটিস করে দেখুন এটা কতটুকু হেল্পফুল। যদি হেল্পফুল মনে হয় তাহলে তাদেরকে সাবস্ক্রাইব করবেন, আর তাদের সাবস্ক্রাইব করলে আপনারা সম্পূর্ণ ফ্রিতে এই যে সার্ভিসটি আছে, অর্থাৎ আপনার ইংলিশ স্পোকেন ফ্লুয়েন্সিকে বাড়ানোর জন্য এটি ইউজ করতে পারবেন। আপনারা চাইলে আমার রেফারাল কোডও ইউজ করতে পারেন, আর আমার রেফারাল কোডটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিন এবং সেটি ইউজ করে আপনি আপনার ইংলিশ ফ্লুয়েন্সিকে বাড়ানোর জন্য প্র্যাকটিস করুন। তো আজকে ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।